প্রায় ৩৪ বছর পূর্বে নির্মিত এ ভবনটি আজ পর্যন্ত করা হয়নি কোনো সংস্কার, এমনকি নেই কর্তৃপক্ষের যথাযথ কোনো নজরদারিও। কিন্তু জনপদের দৈনন্দিন জীবনযাত্রায় বেশ গুরুত্বপূর্ণ এই ভবন। বলছিলাম নীলফামারীর সৈয়দপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল ভবনের কথা, যা ব্যবহারের অযোগ্য হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বাসের জন্য যাত্রীদের অপেক্ষা করতে হয় রাস্তার পাশে খোলা আকাশের নিচে। নেই কোনো যাত্রী ছাউনি, বিশ্রামাগার ও টয়লেট। পুরো টার্মিনাল এলাকা জুড়ে খানাখন্দে ভরা। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ, দুর্গন্ধে নাকে রুমাল চেপেও চলাচল করা দুষ্কর। বেহাল দশার কারণে বাসগুলো যাত্রী নেয় প্রধান সড়কে দাঁড়িয়ে। টার্মিনালে রাতে অবস্থান করা বাসগুলো থেকে প্রতিনিয়ত চুরি হয় চাকা, তেল ও অন্যান্য খুচরা যন্ত্রাংশ। আর টার্মিনাল ভবনটি রাতে পরিণত হয় অসামাজিক কাজের অভয়ারণ্যে। যাত্রী সেবা বৃদ্ধি ও মানোন্নয়নের লক্ষ্যে টার্মিনাল ভবন নির্মাণ করা হলেও ন্যূনতম কোনো সুযোগ সুবিধা না থাকায় এবং ব্যবহার করতে না পারায় অচিরেই এই ভবন ও টার্মিনালের সংস্কার চান বাস মালিক, শ্রমিক ও যাত্রীরা। সৈয়দপুর বাস টার্মিনালের উপর দিয়ে উত্তরাঞ্চলের 5টি ডিস্ট্রিক্টের আন্তঃসংযোগ গাড়িগুলো চলাচল করে। এই গাড়িগুলো চলাচলের যথাযথ পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় সড়কের উপর দাঁড়িয়েই এই গাড়িগুলো বুকিং করা হয়। যাত্রী সাধারণেরও ভোগান্তি হয়। চিটাগাঙের গাড়ি এগুলো আসে, এখানে করে, আমাদের গাড়িগুলো রাখার জায়গা নেই। তাছাড়া পৌরসভাকে আমরা কয়েকবার দিছি, টাকাটা দিছি, কিন্তু মধ্যবর্তী কোনো কাজ হইতেছে না। আমাদের বসার জায়গা নাই, ছাউনি নাই, মনে করেন ওয়াশরুম নাই যে আমরা একটু বাইরে ভিতরে যাইতে পারবো। হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি কোথায় প্রস্রাব করব। তো একজন আমাকে মসজিদ দেখায় দিচ্ছে, আরেকজন আরেকটা জায়গা দেখায় দিচ্ছে। আমি আমার ওয়াইফ বা আমার স্ত্রীকে নিয়ে তো আর মসজিদের মধ্যে যেতে পারি না। একটু বৃষ্টি হলে কাদা, বৃষ্টির জন্য চলাফেরা যায় না, গাড়ি নিচে নামাইতে পারে না। এ ভাঙা জরাজীর্ণ অবস্থা, এ দুর্দশার কথা বর্ণনা করা যায় না। ভাঙা চুরার জন্য গাড়ি ঢুকাতে পারি না টার্মিনালে। বৃষ্টি হলে পানি বান্ধে থাকে, গাথার জন্য গাড়ি নামাইতে পারি না। দুর্ঘটনা হইতে পারে, এই যাত্রীবাহী গাড়ি যে কোনো টাইমে গাড়ি উল্টে যেতে পারে, যে কোনো গাড়ি মারি দিতে পারে। সংস্কার করার দরকার আর কি এই টার্মিনাল। যোগাযোগের গুরুত্ব, যাত্রী সেবা, মালিক ও শ্রমিকের সুবিধার কথা বিবেচনা করে সৈয়দপুর বাস টার্মিনালকে আধুনিকীকরণের দাবি বাস মালিক সমিতির এই নেতার। আমরা শত চেষ্টা করে এটা উন্নয়ন করতে পারতেছি না। এখনো গাড়িগুলো ওখানে শুধু রাতে পার্কিং করা থাকে, সব রাস্তার মধ্যে। আপনি দেখবেন, এখন গেলে দেখুন, এই রাস্তায় আছে, রংপুরের ওই রাস্তায় আছে, পার্বতীর ওই রাস্তায় আছে। টার্মিনালের ব্যবহারের বুঝি কোনো জায়গা নাই। খানাখন্দতে ভরা, টার্মিনালটা পরিত্যক্ত। রাত্রে মা বন্ধুর একটা রিক্সি ব্যাপার আছে, এখানে মাঝে মাঝে ছোটোখাটো অল্পিত ঘটনাও ঘটছে। আমরা কাকে বলবো, কোথায় যাবো? আমরা এখন দিশেহারা হয়ে গেছি, আর কোনো উপায় নেই আমাদের। অথচ এখান থেকে আমরা নিয়মিত টোল দিয়ে যাচ্ছি। অনেকবার ধর্ণা দিয়েছি, অনেক কিছু বলছি, এমপি সাহেবকে বলছি, ডিজি সাহেবকে জানাইছি, সমস্ত বিভাগে জানাইছি, কোনো কাজ হয় না। তবে পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী বলছেন, ইতোমধ্যেই টার্মিনালটিকে আধুনিকীকরণের জন্য RFTD প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। বর্তমান অবস্থাতে RUTDP নামে একটা প্রকল্প আছে, যেটা বাংলাদেশের 87টা পৌরসভাতে হবে। এর মধ্যে সৈয়দপুর পৌরসভার নোডাল টাউন 14টা টাউনের আওতাভুক্ত, যেখানে সবচেয়ে বেশি উন্নয়ন ঘটবে। এই প্রকল্পটা শুরু হলে তখনই সৈয়দপুর পৌরসভার যে কেন্দ্রীয় বাস টার্মিনাল, এটার উন্নয়ন কাজ শুরু হবে। সৈয়দপুর বাস টার্মিনাল স্থাপিত হয় 1989 সালে। 2004 সালে টার্মিনালটি সৈয়দপুর পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। ঢাকা সহ সারা দেশের সঙ্গে উত্তর জনপদের যোগাযোগের অন্যতম গেটওয়ে এই সৈয়দপুর। এই অঞ্চলের উপর দিয়ে দিন-রাত শতাধিক আন্তজেলা বাস, মিনি বাস, লোকাল বাস সহ দূরপাল্লার কোচ চলাচল করে। প্রতিদিন এই টার্মিনাল দিয়ে সারা দেশে প্রায় 10,000 মানুষ যাতায়াত করেন। তাই অতি দ্রুত এই টার্মিনালের যথাযথ সংস্কার চান জেলাবাসী। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।